সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক সকাল। এক কাপ চা নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে একটা রুটি নিয়ে চলে এসেছি। এটাই এখন সকালবেলা ব্রেকফাস্টই বলতে পারেন। কারণ এখন বাজে কটা বলুন তো? এখন বাজে 9:30। সকালে উঠে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা ঘরের কাজ করে নিয়েছি। বেশ কিছুটা সময় বসেছিলাম বলা ভুল, কারণ আজকে ভিডিওর এডিট করতে না অনেকটা সময় লেগে গেছে জানেন। তাই ভাবলাম কিছু ভিডিওর কাজ করে নিই, কিছু কাজ এগিয়ে রাখি, তারপরে আপনাদের সামনে আসবো। দেখতে থাকুন আমার ভিডিওটা, কিভাবে কাজগুলো সকালবেলা এনার্জি নিয়ে করি। কয়েকটা দিন বেশ ঠান্ডা চলে গেছিলো বলেন, কিন্তু আজকে থেকে না এই 2-1 দিন দেখছি আবারও ঠান্ডা পড়েছে। মানে আমি সোয়েটার টোয়েটার না সবই প্রায় বেশি অংশ কেচে একদম গুছিয়ে ফেলেছি, কিন্তু এখন মনে হচ্ছে না ঠান্ডাটা না আবার নতুন করে পড়ছে। বেশ ভালোই ঠান্ডা বাইরে জানেন, ঘরে থাকলে তো আমি সোয়েটার খুলতেই পারি না। এই 2-3 দিন বেশি ঠান্ডা। অবস্থাটা কি হয়েছে বলুন তো? রাত্রে বেশি মোটা কম্বল তো গায়ে দেওয়া যাচ্ছে না, আবার একটা পাতলা কম্বল নিলেও দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে। ওয়েদারটাই এমন হয়ে গেছে জানেন। কিন্তু অনেক কিছু কেচে ফেলেছি, কয়েকটা জিনিস রেখেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। চাটা খেয়ে নিয়ে তারপরে কাজগুলো করবো আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আপনারা কারা কারা এভাবে রুটি দিয়ে চা খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। আমি কিন্তু ভালোবাসি না, যদি থেকে যায় রুটি বাসি টুসি থেকে যায় সেটা দিয়েই চা খাই, কিন্তু আমি রুটি দিয়ে চা খেতে খুব একটা পছন্দ করি না। ওই যে বাড়ির গৃহবধূরা জিনিস নষ্ট করবো ফেলে দেবো, সেটা তো হয় না, তাই এভাবে খেয়ে ফেলি। হ্যাঁ, অনেকক্ষণ তো আপনাদের সঙ্গে কথা বললাম, এবার ঘরের কাজে লাগা যাক, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আসলে একা তো সব কাজগুলো গুছিয়ে করতে হবে, তাই আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিই। সবার আগে বিছানাগুলো একদম টান টান করে দেবো। বিছানাগুলো তো তুলেই ফেলেছিলাম অনেক সকালে, একটু ভালো করে ঝেড়ে ঠিকঠাক করে দেবো। আর তার সঙ্গে ফার্নিচারগুলোও না একটু মুছে নেব। আসলে কি বলুন তো, প্রত্যেক দিন যদি এইভাবে একটু আধটু ফার্নিচারগুলো মুছে নেওয়া যায় ঘরের সঙ্গে সঙ্গে, তাহলে জিনিসগুলোও ভালো থাকবে আর ঘরে অতটা ময়লা জমবে না। আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি, ফার্নিচারগুলো না প্রচুর নোংরা হয় জানেন। তাই কি করি জানেন তো, যখনই সময় পাই কিছু নিয়ে একটু মুছে নিই। হয়তো সেটা কোনো দিন অফ ক্যামেরায় করি, কোনো দিন বা অন ক্যামেরায় করে আপনাদেরকে দেখাই। যাই হোক, আজকে একটু এনার্জি নিয়ে সকালের কাজগুলো লেগে পড়লাম। মর্নিং রুটিনে যে কাজগুলো থাকে সেগুলোই করব। কিন্তু তবুও আজকে আপনাদের সঙ্গে আর রান্নাবান্নাটা শেয়ার করতে পারিনি। মাঝে কয়েকজন আত্মীয় স্বজন এসেছিলেন হঠাৎই দেখা করতে, তাই অনেকটা সময় না ওখানে চলে গেছে, তাই আপনাদের সঙ্গে না সেভাবে কিছু আর রান্নাবান্না শেয়ার করতে পারিনি। আজকে রান্না বলতে শুধু চিকেনই করেছিলাম জানেন, সেটা আপনাদেরকে রাত্রেই দেখাবো। শুধুমাত্র চিকেন আর ভাত করেছিলাম, আর কিছু করার সময় পাইনি। আর আত্মীয় স্বজন এসেছিলো মানে দেখা করতে এসেছিল, ওনারা বাড়িতে বসে একটু চাটা খেয়ে চলে গেছিলেন, তাই সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। আসলে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই কাউকে দেখাতে পারলাম না। এই করতে করতে জানেন কাজের অনেক বেলা হয়ে গেছিল। আর এতগুলো লাগেজ দেখে কি মনে হচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছি? না, কোথাও বেড়াতে যাচ্ছি না। কেন রেখেছি সেটা আপনাদেরকে পরেই বলবো। আর এই দেখুন, ওই ঘরটা কমপ্লিট করে এসে চলে এলাম এই ঘরে। এই ঘরের বিছানাটাও ভালো করে টান টান করে দেবো, তারপরে একটু আধটু ফার্নিচারগুলো মুছে ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। এই ঘর ঝাঁট দেওয়া পরেই কিন্তু ওই যে আত্মীয় স্বজনগুলো এসেছিলো, মানে ওই যে হঠাৎই আসে না বাড়িতে দেখা করতে, ঠিক তেমনটাই। ওই আধা ঘন্টার মতন বসেছিল, তারপরে চলে গেল। আবার আমি আমার কাজে হাত দিয়ে ফেলেছিলাম। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আপনাদের সঙ্গে এরপর থেকে আর কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন তো ঘরটা ঝাঁট দিচ্ছি, দিয়ে এবার যাব রান্নার প্রস্তুতি করতে। শুধু তো রান্না বান্নার আর রান্নার প্রস্তুতিটাও তো প্রয়োজন। ওই যে বললাম আপনাদের সঙ্গে আর আজকে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলাম না। এখন বাজে 4:45, রায়নকে নিয়ে পড়াতে যাচ্ছি। সকাল থেকেই চলতে থাকে না এরকম ব্যস্ততম একটা দিন। সারা দিনের কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিকই, দিনের শেষে যখন দেখি আপনারা আমার ভিডিওটাকে ভালোবেসে অনেকে দেখেছেন, তখন মনটা কিন্তু ভরে যায়। আর সঙ্গে যদি একটা ছোট্ট কমেন্ট আপনারা করে দেন, তাহলে মনটা আরও ভরে যায়। আসলে কি বলুন তো, আপনারা যদি আমাকে একটা ছোট্ট কমেন্ট করেন, আমার এই কমেন্ট অন্য আরেকজনকে ভিডিওটা দেখার জন্য সাহায্য করবে। তাই আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন।
পরবর্তী ভিডিওতে তাহলে আমি আপনাদের নামগুলো কিন্তু শেয়ার করতে পারবো, যে কারা কারা আমার ভিডিও দেখেছেন আর কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওটা কেমন লাগলো। আপনারা যে আমাকে এতটুকু ভালোবাসা দিচ্ছেন তাতেই আমি অনেক ধন্য, তাই আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। সন্ধেবেলা কিছু টুকটাক কাজ গুছিয়ে নিয়েছি, রায়ানকে দিয়ে তো চলে এসেছি, এবার রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে নিয়েছি আর ওইদিকে একটু চা বসিয়েছি, কারণ সন্ধেবেলা চা না খেলে না এনার্জি লাগে না, তাই একটু চা করব। একার জন্য করবো না, আমার বড় ছেলে বাড়িতে আছে, ও বলল যে একটু চা খাবে, তাই ওর জন্যও একটু চা বসিয়ে দেব। চলুন এবার আপনাদের সামনে এসে একটু কথা বলি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা আবার আপনাদের সামনে চলে এলাম। এখন চা করতে বসেছি, চাটা তো দেখিয়ে দিলাম, চা করতে দিয়েছি। চাটা খেয়ে নিয়ে এখন তো আর কোনো কাজ থাকে না, সন্ধেবেলা রায়ানকে পড়ানো থাকে, যদিও রায়ানকে পড়াতে দিয়ে এসেছি, এখনো ড্রেসটা চেঞ্জ করা হয়নি, যদি ওকে আনতে যেতে হয়, তারপরে যদি না যেতে হয় তাহলে চেঞ্জ করব। ভাবলাম ওকে যখন দিয়ে এসেছি তখন একটু চা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, তারপরে টুকটাক কিছু কাজ আছে সেগুলো ঘরের করব, কারণ সন্ধেবেলা তো সাধারণত আমি কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি না, তাই আজকে দেখি কি করা যায়। যেহেতু রায়ান পড়তে গেছে, আসতে এখনো দেরি আছে, তাই ভাবছি যে কিছুটা কাজ আমি গুছিয়ে নেব। শীত তো চলে যাচ্ছে, শীতের বিদায়, তাই প্রচুর জামা কাপড় কাচা হচ্ছে, সেগুলো তোলা হয়ে গেছে। সকালবেলা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অনেকগুলো ট্রলি ভর্তি করেছি। আসলে কি বলুন তো, ওই ট্রলিগুলোর মধ্যে না ভারী ভারী জামা কাপড়গুলো থাকে, বড় বড় শীতের পোশাকগুলো যদি আলমারির মধ্যে রাখতে যাই না, তাহলে অনেকটা জায়গা নিয়ে নেয়। তাই ভাবলাম যে ট্রলিগুলো তো 9 মাস 6 মাসে একবার হয়তো বেরোয়, বা হয়তো বছরে বেরোই না, তাই ট্রলির মধ্যে করেই না রেখে দিই। আর আলাদা আলাদা ট্রলির মধ্যে করে রাখি, একটাই আমার, একটাই ওর পাপার, ছেলেদের একটাই, এইভাবে আলাদা আলাদা করে রাখি। তাহলে কি হয় বলুন তো, আমারই সুবিধা হয়, কোথায় কোনটা থাকে মনেও থাকে, আর যেটা যার ট্রলির মধ্যে যে পোশাকগুলো থাকে সহজেই নেওয়া যায়। চলুন আজকে ঘরের ওই কাজগুলোই শেষ করব, সবার আগে চাটা খেয়ে নিই। ভেবেছিলাম আপনাদের সঙ্গে সন্ধ্যেবেলা কিছু কাজকর্ম শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। ডিনারে বানিয়েছিলাম চালের আটা দিয়ে রুটি, তার সঙ্গে চুষি পিঠে আর ছিল চিকেন। এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।